প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। পৃথিবীতে একজন বাদশা ছিলেন, তার নাম তুব্বা আল হুমায়রি। ইয়ামান দেশের বাদশাদেরকে হুমায়রি বলা হতো। মনোযোগ দিবেন, ইয়ামান দেশের বাদশাদেরকে হুমায়রি বলা হতো। হুমায়রি ইয়ামান দেশের একজন বাদশা। তিনি একটা স্বপ্ন দেখলেন। সিরাত ইবনে হিশামের ভিতরে আসছে, ইয়ামান দেশের একজন বাদশা তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে লেখা আছে হুমায়রি বংশের শেষ বাদশা ছিলেন তিনি স্বপ্নের মধ্যে দেখলেন যে অন্ধকার থেকে একটা আলো এসে নিম্ন ভূমিতে এসে সমস্ত ভূমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। এই স্বপ্নখানা দেখার পরে ওই বাদশা খুব ভয় পেয়ে গেলেন। হায় হায়, কি ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখলাম। মনে রাখবেন একটা কথা, স্বপ্ন যদি অলিরা স্বপ্ন দেখে, এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? যদি অলিরা স্বপ্ন দেখে, তো বাদশা স্বপ্ন দেখছে নিম্নভূমি থেকে একটা আলো এসে, অন্ধকার আচ্ছন্ন একটা জায়গা থেকে একটা আলো এসে এই নিম্নভূমিতে এসে যাহা কিছু ছিল, মানব দানব পশু পাখি সব পুরো সাফ করে দিচ্ছে। এই স্বপ্ন দেখার পরে বাদশা স্বপ্ন বিশারদ, দার্শনিক, সন্ন্যাসী, পাদ্রী যা ছিল ওনার জমানাতে সবাইকে ডাকছে। ডাকার পরে জিজ্ঞেস করলো, আমি স্বপ্ন দেখছি, তোমরা কি আমার স্বপ্নের তাবির করে দিতে পারো? তো সন্ন্যাসীরা বলল, বাদশা স্বপ্নের তাবির সম্পর্কে আপনি স্বপ্নের কথা বলেন, দেখি আমরা তাবিরের চেষ্টা করব। বাদশা ডাক দিয়ে বললেন, বাদশা ডেকে বলতেছেন, হে সভাসদেরা, আমি যদি স্বপ্নের কথা তোমাদের কাছে বলে দিই আর তোমরা যদি তাবির করো, তাহলে তাবির 100% পিওর হবে না। তোমাদের ভিতরে সন্ন্যাসী এবং সাধু যারা আছে, তোমরা বলো আমি রাত্রিবেলা কি স্বপ্ন দেখেছিলাম সেটা বলে দাও। এখন কত, আমি গত রাত্রে কি স্বপ্ন দেখছি, আপনারা কেমনে করবেন? তখন স্বপ্ন বিশারদরা বললো, তাহলে বাচ্চা আমাদের দ্বারা এই কাজ হবে না। 2 জন ব্যক্তি আছে এই আমানে, তারা খুব বড় পারদর্শী এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী, আপনি তাদেরকে ডাকেন। ওই 2 জনকে ডাকলেন। প্রথম একজনকে ডাকলেন, ডাকার পরে সিরাত ইবনে হিশামে আসছে। ডাকার পরে তিনি বললেন, হে স্বপ্ন বিশারদরা, তোমরা আগে বলো আমি গত রাত্রিবেলা কি স্বপ্ন দেখেছি। তোমরা যদি স্বপ্নের কথা বলতে পারো তাহলে তার তাবিরও করতে পারবা। একজনের নাম ছিল শাকির। তিনি বললেন, বাদশা আপনি স্বপ্ন দেখেছেন, গত রাত আপনার স্বপ্ন হয়েছে একবারে অন্ধকার ভূমি থেকে একটা আলো বের হয়ে এসে নিম্ন ভূমিতে এসে এখানে যা কিছু আছে সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। বলে, হ্যাঁ স্বপ্ন তো সত্য, আমি যা দেখেছি তুমি সেইভাবেই বলেছ। তাহলে বলো স্বপ্নের তাবির কি হবে? আপনি বুঝতেছেন যে তারা কতটুকু পাণ্ডিত্য হলে বাদশাকে স্বপ্ন দেখছে সেটা বলে দিচ্ছে। তার তাওরাত জবর ইনজিলে পারদর্শী বড় পাদ্রী ছিল। বুঝতে পারতেছেন ওই যুগে অনেক বড় আধ্যাত্মিক লোক ছিল, পাওয়ারফুল লোক। স্বপ্নের কথা বলে দিতেছে যে আপনি যা স্বপ্ন দেখছেন এইটা স্বপ্ন। তো বাদশা বলতেছে, তাহলে বলো তো স্বপ্নের তাবির কি হবে? তখন এই লোক পাদ্রী বলতেছে, বাদশা স্বপ্নের তাবির হলো, স্বপ্নের তাবির হলো অন্ধকার ভূমি থেকে আলো আসছে। এর অর্থ হলো হাবশী অঞ্চল, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, সোমালিয়া, এই অঞ্চল থেকে আফ্রিকার কালো মানুষের বিরাট একটা বাহিনী আসবে। এই বিরাট বাহিনী এসে আপনার দেশে আক্রমণ করবে আর অসংখ্য মানুষকে হত্যা করবে। তারা এই জমিন দখল করে নিয়ে যাবে। তখন বাদশা চিন্তায় পড়ে গেলেন, বলো কি? বলে, হ্যাঁ আপনি যেটা স্বপ্ন দেখছেন তাবির যেটা হয়েছে এটাই হবে। বলতেছে, তাহলে তারপরে কি হবে? বলতেছে, তারপরে কি? বলে, আমার কতদিন পরে? বলে, আপনার 70 কি 100 বছর পরে হবে।
এখনই না, আপনি ভয় পাবেন না, এখনই না, আপনার 70 কি 100 বছর পরে ঘটনা ঘটবে। বলে তারপরে কি? বলে আফ্রিকার মানুষ আপনার ইয়ামান দখল করে নিয়ে যাবে, তারপরে এই মানুষের কাছ থেকে আরেকটা বাহিনী আসবে যারা হবে রোমান, তারা এই বাহিনী থেকে অর্থাৎ এই আফ্রিকানদেরকে তাড়িয়ে তারা এই জমিন দখল করে নেবে আপনার পরে। বলে তারপরে কি? বলে তারপরে বাচ্চা বলতেছে এরা কি চিরস্থায়ী হবে? বলতেছে না, আপনার পরে যারা আসবে তারা চিরস্থায়ী হবে না জমিনে, তাদের পরে আরেকটা বাহিনী আসবে যারা রোম থেকে আসবে, এই রোমের বাহিনী তাদেরকে আক্রমণ করবে, তাদেরকে পরাভূত করে বিতাড়িত করে তারা এই জমিন দখল করবে। বলে তারপরে কি? বলে তারপরে এই জমিনে আরেক জনপদের মানুষ আসবে, তারাও চিরস্থায়ী হবে না, তাদের কিছুদিন পরেই তারা আবার পরাভূত হবে। বলে কার কাছে পরাভূত হবে? বলে একজন আখিরি নবী দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার। একজন আখিরি নবী দুনিয়াতে আসবে, তার অনুসারী উম্মতের কাছে তারা পরাজিত হবে। বলে তারা কতদিন রাজত্ব করবে? তখন এই স্বপ্ন বিশারদ পাদ্রী বলতেছে শেষ বিচার কায়েম হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই দিন সব মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। বলে বলো কি পাদ্রী? বলে হ্যাঁ, আমি যা বললাম সেটাই সত্য। কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই আরবের অধিকার এই আখিরি নবীর উম্মতের মাঝেই থাকবে। তিনি একজন নবী হবেন, শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী হবে না। তখন বাদশা বলল, পাদ্রী তুমি কি করে বলতেছো, এটা কি সত্য হবেনি? পাদ্রী বলতেছে, হে বাদশা, তামাম দুনিয়ার সৃষ্টির যিনি মালিক ওই আল্লাহর কসম করে বলি, আমি যা স্বপ্নের তাবির করেছি এবং যাহা বলেছি এটা অবশ্যই বাস্তব নেবে, এটাই ফলাফল আসবে। আপনি চিন্তা করে দেখতে পারেন, অন্য কারো কাছ থেকে তদবির নিয়ে দেখতে পারেন। এবার বাদশা বলল, আরেকজন তো আছে, তাকে ডাকো। এই যে স্বপ্নের বিশারদ, ঘরের মধ্যে হলো নির্জন কক্ষে, কেউ জানে না, বাদশা জানে এবং এই পাদ্রী জানে। ওই আরেকজন পাদ্রী ডাকা হলো, তিনার কাছে বলা হলো, বলো তো আমি রাত্রিবেলা কি স্বপ্ন দেখেছি? তখন এই পাদ্রী বলতেছে, বাদশা, নিম্ন ভূমি থেকে অর্থাৎ অন্ধকার ভূমি থেকে একটা আলো আসলো, এই আলোটা এসে আপনার গরু, ছাগল, মহিষ, ভেড়া, বকরি, বিরাট বড় পাল, এটা জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে, আপনি স্বপ্ন দেখেছেন। বাদশা বলল, হ্যাঁ স্বপ্ন তো একই রকম দেখেছি, তোমার কথা ঠিক একই রকম, নিম্নভূমি জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে, তাবির কি? তখন এই পাদ্রী বলতেছে, বাদশা আপনি শুনে রাখেন, এই আফ্রিকা থেকে নিগ্রো কালো জাতের আপনার দেশ আক্রমণ করবে, আপনার দেশ আক্রমণ করে হত্যাযজ্ঞ করবে, এই জমিন তারা দখল করে নেবে। বাদশা বলেন কতদিন পরে? বলে 70 কি 100 বছর পরে। মানে আগের পাদ্রীর সাথে এই পাদ্রীর কথার কি চমৎকার মিল, আপনি ভালো করে দেখেন। 70 কি 100 বছর পরে বলতেছে বাদশা। তারপরে বলতেছে তার মানে তারা রাজত্ব করবে, কতদিন থাকবে? বলে তারাও বেশি দিন টিকতে পারবে না, রোম থেকে আর একটা দল আসবে, তাদেরকে আক্রমণ করবে, তারা পরাজিত হবে। তারা পরাজিত হওয়ার পরে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হয়ে যাওয়ার পরে বলে কতদিন তারা থাকবে? বলে বেশি দিন তারা টিকতে পারবে না, তারাও আবার একটা বাহিনীর কাছে পরাজিত হবে। বলে তারা কারা? বলে আখিরি নবী দুনিয়াতে আসবে, একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোন নবী আসবে? তাহলে বুঝে গেল সব কিতাবে, পৃথিবীর যত কিতাব ছিল, পৃথিবীতে যত সাধু সন্ন্যাসী আগে ছিল, সবাই জানতো যে আখিরি নবী আসবে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলে, কি নবী আসবে? জোরে বলেন, কি নবী? সেই নবীর উম্মত আমরা। পৃথিবীর সব পাদ্রী, দার্শনিক, জ্ঞানী, গুণী, যারা আধ্যাত্মিক সাধনা করত, তারা সবাই জানতো যে আখিরি নবী আসবে।
এবং সেই নবী সত্য হবে। এই পাদ্রী বলতেছে বাদশা, সেই নবীর উম্মতের হাতে এই জমিন পরাভূত হবে এবং কিয়ামত পর্যন্ত তার উম্মতরা এই জমিন শাসন করবে। আল্লাহু আকবার। তাদেরকে পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই জমিন তাদের অধিকারে থাকবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। বলে পাদ্রী, কিয়ামত আবার কি? পাদ্রী তখন বলতেছে বাদশা, কিয়ামত হলো শেষ বিচারের দিন, যেদিন সব মানব জাতি সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানব জাতি আসবে, সব মানব জাতি যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে, আমার রব সমগ্র মানব জাতির হিসাব কিসাব টানবেন। ওই দিনটার নাম কিয়ামতের দিন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আল্লাহ হাসরের মাঠ কায়েম করবেন। ওই দিন পর্যন্ত আখিরি নবীর উম্মতের ক্ষমতা এই আরব ভূখণ্ডে চলমান থাকবে। পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তাদেরকে পরাজিত করতে পারবে না। তারা মুসলমান, তারা আখিরি নবীর উম্মত। একবার জোরে বলা যাবে কে মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে কি বোঝা গেল? সব জ্ঞানী গুণীরা জানতো আখিরি নবী আসবে এবং আখিরি নবীর উম্মতের হাতে এই আরবের কর্তৃত্ব, রাজত্ব কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কিয়ামত কায়েম হয়ে যাবে, আগেও জানা হতো, মানুষ জানতো। প্রিয় ভাই আমার, এর অর্থ হলো যত রাজা বাদশা যা কিছু বলেন সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ এই নবীর উম্মতকে কর্তৃত্ব দিয়েছেন, সম্মান আল্লাহ দিয়েছেন, মর্যাদা আল্লাহ দিয়েছেন। আপনি যদি দেখেন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি, তার কোনো রাজ দরবার নাই, কোনো সিংহাসন নাই, সেনাবাহিনী নাই। আছে? সেনাবাহিনী নাই, রাজ দরবার নাই, সিংহাসন নাই, বংশ নাই, একটা লেখা কিতাব পর্যন্ত নাই, কিচ্ছু তার নাই। কিন্তু এই জমিনের কোটি কোটি মুসলমানের হৃদয়ে এখনো শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি অন্তরে গেথে আছে। যিনি গেথে রাখলেন সেই মালিকের নাম কি? কে? না না, একসাথে বলেন, তিনি কে? কেন দেখে রাখছে? আল্লাহকে উনি খুশি করছে। কথা ঠিক কিনা? সিংহাসন ছাড়া, রাজ দরবার ছাড়া, সৈন্য সামন্ত ছাড়া এক মহারাজা। এই জন্য তারা কোনোদিনও কোনো মসনদে বসে নাই। পৃথিবীর কোনো অলি আপনি দেখাইতে পারবেন না। চার মাযহাবের চারজন ইমাম ছিল, ইমাম আবু হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল। চারজন ইমাম ছিলেন, পৃথিবীতে চার ইমাম। আল্লাহু আকবার। মসজিদে নববীতে স্বর্ণাক্ষরে সাহাবে কিরামের নামের পরে চার ইমামের নাম লেখা আছে। এটা আমরা সাথে যদি হজে যান তাহলে আপনারা বুঝবেন। এগুলো আমরা দেখাই দিতে পারবো। এই দেখেন, এই জায়গাগুলি আছে। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি লেখা যাবে না, এগুলি শিরিক। এগুলোর কানে ধরাইয়া সৌদি আরবে নিয়া, হেরেমে নিয়া, এইয়া হারামাইন শরীফে নিয়ে কানে ধরে দেখাইতে বই যে দেখো হারামেও লেখা আছে, সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জেদ্দায় গিয়েছি, জেদ্দা যাওয়ার আগে, যেখানে সৌদি আরবের মক্কাতে হারামে যেখানে তাদের বিচার কোর্ট, অর্থাৎ এই আমাদের দেশের এই যে সুপ্রিম কোর্ট, এই কোর্ট,
এইখানে যেখানে তাদেরকে শিরচ্ছেদ করা হয় ওই মসজিদে নামাজ পড়তে যাবেন। আমাদের সাথে গেলে বুঝতে পারবেন যে এই মসজিদে নামাজ পড়তে যাবেন। এই মসজিদে যদি যান তো দেখবেন মসজিদের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা মানে না এই সব ইহুদিদের দালাল। আমরা বললে আমরা হলো বেদাতি, আমরা হয়েছি বেদাতি। কি আশ্চর্য! সোরের মার বড় গলা, সোরের মার বড় গলা, আমরা হয়েছি বেদাতি। মুসলমান শুনে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে থেকে লেখা না। সৃষ্টির প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জান্নাতের ভিতরে লেখা। শুধু কিয়ামত না, জান্নাত যতদিন থাকবে ততদিন লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। জোরে বলা যাবে কি মারহাবা। আরশে মুআল্লা যতদিন থাকবে ততদিন লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা থাকবে। আমরা সেই নবীর উম্মত। একটু মনোযোগ দিবেন। এই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা আশা করেছিল, আকাঙ্ক্ষা করেছিল। কোন নবীর দোয়া কবুল হয় নাই। হযরত ঈসা রুহুল্লাহর দোয়া কবুল হয়ে গেল। কেননা ঈসা রুহুল্লাহ প্রত্যেক দোয়ার ভিতরে বলতেন, আল্লাহ আপনি আমার আখিরি নবীর উম্মত বানায় দেন, আমার আখিরি নবীর উম্মত আপনি বানায় দেন। আল্লাহ আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানায় দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। পৃথিবীতে একজন বাদশা ছিলেন, তার নাম তুব্বা আল হুমায়রি। ইয়ামান দেশের বাদশাদেরকে হুমায়রি বলা হতো। মনোযোগ দিবেন, ইয়ামান দেশের বাচ্চাদেরকে হুমায়রি বলা হতো, হুমায়রি। ইয়ামান দেশের একজন বাচ্চা, তিনি একটা স্বপ্ন দেখলেন। সিরাত ইবনে হিশামের ভিতরে আসছে, ইয়ামান দেশের একজন বাচ্চা তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে লেখা আছে হুমায়রি বংশের শেষ বাচ্চা ছিলেন তিনি স্বপ্নের মধ্যে দেখলেন যে অন্ধকার থেকে একটা আলো এসে নিম্নভূমিতে এসে সমস্ত ভূমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। এই স্বপ্নখানা দেখার পরে ওই বাদশা খুব ভয় পেয়ে গেলেন। হায় হায়, কি ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখলাম। মনে রাখবেন একটা কথা, স্বপ্ন যদি অলিরা স্বপ্ন দেখে এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? যদি অলিরা স্বপ্ন দেখে, তো বাদশা স্বপ্ন দেখছে নিম্নভূমি থেকে একটা আলো এসে, অন্ধকার অচ্ছন্ন একটা জায়গা থেকে একটা আলো এসে এই নিম্নভূমিতে এসে যাহা কিছু ছিল মানব দানব পশু পাখি সব পুরো সাফ করে দিচ্ছে। এই স্বপ্ন দেখার পরে বাদশা স্বপ্ন বিশারদ, দার্শনিক, সন্ন্যাসী, পাদ্রী যা ছিল ওনার জমানাতে সবাইকে ডাকছে। ডাকার পরে জিজ্ঞেস করলো, আমি স্বপ্ন দেখছি, তোমরা কি আমার স্বপ্নের তাবির করে দিতে পারো? তো সন্ন্যাসীরা বলল, বাদশা স্বপ্নের তাবির সম্পর্কে আপনি স্বপ্নের কথা বলেন, দেখি আমরা তাবিরের চেষ্টা করব। বাদশা ডাক দিয়ে বললেন, বাদশা ডেকে বলতেছেন, হে সভাসদেরা, আমি যদি স্বপ্নের কথা তোমাদের কাছে বলে দিই আর তোমরা যদি তাবির করো তাহলে তাবির 100% পিওর হবে না। তোমাদের ভিতরে সন্ন্যাসী এবং সাধু যারা আছে তোমরা বলো, আমি রাত্রিবেলা কি স্বপ্ন দেখেছিলাম সেটা বলে দাও। এখন কত, আমি গত রাত্রে কি স্বপ্ন দেখছি আপনারা কেমনে করবেন? তখন স্বপ্ন বিশারদরা বললো, তাহলে বাচ্চা আমাদের দ্বারা এই কাজ হবে না। 2 জন ব্যক্তি আছে এই আমানে, তারা খুব বড় পারদর্শী এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী, আপনি তাদেরকে ডাকেন। ওই 2 জনকে ডাকলেন।
প্রথম একজনকে ডাকলেন, ডাকার পরে সিরাত ইবনে হিশাম আসছে, ডাকার পরে তিনি বললেন, হে স্বপ্ন বিশারদরা, তোমরা আগে বলো আমি গত রাত্রিবেলা কি স্বপ্ন দেখেছি। তোমরা যদি স্বপ্নের কথা বলতে পারো তাহলে তার তাবিরও করতে পারবা। একজনের নাম ছিল শাকির। তিনি বললেন, বাদশাহ আপনি স্বপ্ন দেখেছেন, গত রাত আপনার স্বপ্ন হয়েছে একবারে অন্ধকার ভূমি থেকে একটা আলো বের হয়ে এসে নিম্ন ভূমিতে এসে এখানে যা কিছু আছে সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে। বলে, হ্যাঁ স্বপ্ন তো সত্য, আমি যা দেখেছি তুমি সেইভাবেই বলেছ, তাহলে বলো স্বপ্নের তাবির কি হবে। আপনি বুঝতেছেন যে তারা কতটুকুন পাণ্ডিত্য হলে বাদশা কি স্বপ্ন দেখছে সেটা বলে দিচ্ছে। তার তাওরাত জবর ইনজিলে পারদর্শী বড় পাদ্রী ছিল। বুঝতে পারতেছেন ওই যুগে অনেক বড় আধ্যাত্মিক লোক ছিল, পাওয়ারফুল লোক। স্বপ্নের কথা বলে দিচ্ছে যে আপনি যা স্বপ্ন দেখছেন এইটা স্বপ্ন। তো বাদশা বলতেছে, তাহলে বলো তো স্বপ্নের তাবির কি হবে। তখন এই লোক পাদ্রী বলতেছে, বাদশা স্বপ্নের তাবির হলো, স্বপ্নের তাবির হলো অন্ধকার ভূমি থেকে আলো আসছে। এর অর্থ হলো হাবশি অঞ্চল, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, সোমালিয়া এই অঞ্চল থেকে আফ্রিকার কালো মানুষের বিরাট একটা বাহিনী আসবে। এই বিরাট বাহিনী এসে আপনার দেশে আক্রমণ করবে আর অসংখ্য মানুষকে হত্যা করবে, তারা এই জমিন দখল করে নিয়ে যাবে। তখন বাদশা চিন্তায় পড়ে গেলেন, বলো কি। বলে, হ্যাঁ আপনি যেটা স্বপ্ন দেখছেন তাবির যেটা হয়েছে এটাই হবে। বলতেছে, তাহলে তারপরে কি হবে। বলতেছে, তারপরে কি। বলে, আমার কতদিন পরে। বলে, আপনার 70 কি 100 বছর পরে হবে। এখনই না, আপনি ভয় পাবেন না, এখনই না, আপনার 70 কি 100 বছর পরে ঘটনা ঘটবে। বলে, তারপরে কি। বলে, আফ্রিকার মানুষ আপনার ইয়ামান দখল করে নিয়ে যাবে। তারপরে এই মানুষের কাছ থেকে আরেকটা বাহিনী আসবে যারা হবে রোমান। তারা এই বাহিনী থেকে অর্থাৎ এই আফ্রিকানদেরকে তাড়িয়ে তারা এই জমিন দখল করে নেবে আপনার পরে। বলে, তারপরে কি। বলে, তারপরে বাচ্চা বলতেছে, এরা কি চিরস্থায়ী হবে। বলতেছে না, আপনার পরে যারা আসবে তারা চিরস্থায়ী হবে না জমিনে, তাদের পরে আরেকটা বাহিনী আসবে যারা রোম থেকে আসবে। এই রোমের বাহিনী তাদেরকে আক্রমণ করবে, তাদেরকে পরাভূত করে বিতাড়িত করে তারা এই জমিন দখল করবে। বলে, তারপরে কি। বলে, তারপরে এই জমিনে আরেক জনপদের মানুষ আসবে, তারাও চিরস্থায়ী হবে না, তাদের কিছুদিন পরেই তারা আবার পরাভূত হবে। বলে, কার কাছে পরাভূত হবে। বলে, একজন আখিরি নবী দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার। একজন আখিরি নবী দুনিয়াতে আসবে, তার অনুসারী উম্মতের কাছে তারা পরাজিত হবে। বলে, তারা কতদিন রাজত্ব করবে। তখন এই স্বপ্ন বিশারদ পাদ্রী বলতেছে, শেষ বিচার কায়েম হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই দিন সব মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। বলে, বলো কি পাদ্রী। বলে, হ্যাঁ আমি যা বললাম সেটাই সত্য। কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই আরবের অধিকার এই আখিরি নবীর উম্মতের মাঝেই থাকবে। তিনি একজন নবী হবেন, শেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী হবে না। তখন বাদশা বলল, পাদ্রী তুমি কি করে বলতেছো, এটা কি সত্য হবেনি। পাদ্রী বলতেছে, হে বাদশা, তামাম দুনিয়ার সৃষ্টির যিনি মালিক ওই আল্লাহর কসম করে বলি, আমি যা স্বপ্নের তাবির করেছি এবং যাহা বলেছি এটা অবশ্যই বাস্তব নেবে, এটাই ফলাফল আসবে। আপনি চিন্তা করে দেখতে পারেন, অন্য কারো কাছ থেকে তদবির নিয়ে দেখতে পারেন। এবার বাদশা বলল, আরেকজন তো আছে, তাকে ডাকো। এই যে স্বপ্নের বিশারদ, ঘরের মধ্যে হলো নির্জন কক্ষে
কেউ জানে না, বাচ্চা জানে এবং এই পাদ্রী জানে। ওই আরেকজন পাদ্রী ডাকা হলো, তিনার কাছে বলা হলো, বলো তো আমি রাত্রিবেলা কি স্বপ্ন দেখেছি? তখন এই পাদ্রী বলতেছে, বাচ্চা, নিম্ন ভূমি থেকে অর্থাৎ অন্ধকার ভূমি থেকে একটা আলো আসলো। এই আলোটা এসে আপনার গরু, ছাগল, মহিষ, ভেড়া, বকরি, বিরাট বড় পাল এটা জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে। আপনি স্বপ্ন দেখেছেন? বাচ্চা বলল, হ্যাঁ, স্বপ্ন তো একই রকম দেখেছি, তোমার কথা ঠিক একই রকম, নিম্নভূমি জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে, তাবির কি? তখন এই পাদ্রী বলতেছে, বাচ্চা আপনি শুনে রাখেন, এই আফ্রিকা থেকে নিগ্রো কালো জাতের আপনার দেশ আক্রমণ করবে, আপনার দেশ আক্রমণ করে হত্যাযজ্ঞ করবে, এই জমিন তারা দখল করে নেবে। বাচ্চা বলেন, কতদিন পরে? বলে 70 কি 100 বছর পরে। মানে আগের পাদ্রীর সাথে এই পাদ্রীর কথার কি চমৎকার মিল, আপনি ভালো করে দেখেন। 70 কি 100 বছর পরে বলতেছে বাচ্চা। তারপরে বলতেছে, তার মানে তারা রাজত্ব করবে, কতদিন থাকবে? বলে তারাও বেশি দিন টিকতে পারবে না, রোম থেকে আর একটা দল আসবে, তাদেরকে আক্রমণ করবে, তারা পরাজিত হবে। তারা পরাজিত হওয়ার পরে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হয়ে যাওয়ার পরে বলে কতদিন তারা থাকবে? বলে বেশি দিন তারা টিকতে পারবে না, তারাও আবার একটা বাহিনীর কাছে পরাজিত হবে। বলে তারা কারা? বলে আখিরি নবী দুনিয়াতে আসবে, একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোন নবী আসবে? তাহলে বুঝে গেল সব কিতাবে, পৃথিবীর যত কিতাব ছিল, পৃথিবীতে যত সাধু সন্ন্যাসী আগে ছিল, সবাই জানতো যে আখিরি নবী আসবে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, কি নবী আসবে? জোরে বলেন, কি নবী? সেই নবীর উম্মত আমরা। পৃথিবীর সব পাদ্রী, দার্শনিক, জ্ঞানী, গুণী যারা এই আধ্যাত্মিক সাধনা করতো, তারা সবাই জানতো যে আখিরি নবী আসবে এবং সেই নবী সত্য হবে। এই পাদ্রী বলতেছে, বাচ্চা, সেই নবীর উম্মতের হাতে এই জমিন পরাভূত হবে এবং কিয়ামত পর্যন্ত তার উম্মতরা এই জমিন শাসন করবে। আল্লাহু আকবার। তাদেরকে পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই জমিন তাদের অধিকারে থাকবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। বলে পাদ্রী, কিয়ামত আবার কি? পাদ্রী তখন বলতেছে, বাদশা, কিয়ামত হলো শেষ বিচারের দিন, যেদিন সব মানব জাতি, সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানব জাতি আসবে, সব মানব জাতি যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে, আমার রব সমগ্র মানব জাতির হিসাব কিসাব টানবেন। ওই দিনটার নাম কিয়ামতের দিন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আল্লাহ হাসরের মাঠ কায়েম করবেন। ওই দিন পর্যন্ত আখিরি নবীর উম্মতের ক্ষমতা এই আরব ভূখণ্ডে চলমান থাকবে। পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তাদেরকে পরাজিত করতে পারবে না। তারা মুসলমান, তারা আখিরি নবীর উম্মত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে কি বোঝা গেল? সব জ্ঞানী গুণীরা জানতো আখিরি নবী আসবে এবং আখিরি নবীর উম্মতের হাতে এই আরবের কর্তৃত্ব, রাজত্ব কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কিয়ামত কায়েম হয়ে যাবে, আগেও জানা হতো, মানুষ জানতো। প্রিয় ভাই আমার, এর অর্থ হলো যত রাজা বাদশাহ যা কিছু বলেন
সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ এই নবীর উম্মতকে কর্তৃত্ব দিয়েছেন, সম্মান আল্লাহ দিয়েছেন, মর্যাদা আল্লাহ দিয়েছেন। আপনি যদি দেখেন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি, তার কোনো রাজ দরবার নাই, কোনো সিংহাসন নাই, সেনাবাহিনী নাই। আছে? সেনাবাহিনী নাই, রাজ দরবার নাই, সিংহাসন নাই, বংশ নাই, একটা লেখা কিতাব পর্যন্ত নাই, কিচ্ছু তার নাই। কিন্তু এই জমিনের কোটি কোটি মুসলমানের হৃদয়ে এখনো শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি অন্তরে গেথে আছে। যিনি গেথে রাখলেন সেই মালিকের নাম কি? কে? না না, একসাথে বলেন, তিনি কে? কেন দেখে রাখছে? আল্লাহকে উনি খুশি করছে। কথা ঠিক কিনা? সিংহাসন ছাড়া, রাজ দরবার ছাড়া, সৈন্য সামন্ত ছাড়া এক মহারাজা। এই জন্য তারা কোনোদিনও কোনো মসনদে বসে নাই। পৃথিবীর কোনো অলি আপনি দেখাইতে পারবেন না। চার মাযহাবের 4 জন ইমাম ছিল, ইমাম আবু হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল। 4 জন ইমাম ছিলেন পৃথিবীতে, 4 ইমাম। আল্লাহু আকবার। মসজিদে নববীতে স্বর্ণাক্ষরে সাহাবে কিরামের নামের পরে 4 ইমামের নাম লেখা আছে। এটা আমরা সাথে যদি হজে যান তাহলে আপনারা বুঝবেন। এগুলো আমরা দেখাই দিতে পারবো। এই দেখেন, এই জায়গাগুলি আছে। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি লেখা যাবে না, এগুলি শিরিক। এগুলোর কানে ধরাইয়া সৌদি আরবে নিয়া, হেরেমে নিয়া, এইয়া হারামাইন শরীফে নিয়ে কানে ধরে দেখাইতে বই যে দেখো হারামেও লেখা আছে, সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জেদ্দায় গিয়েছি, জেদ্দা যাওয়ার আগে যেখানে সৌদি আরবের মক্কাতে হারামে যেখানে তাদের বিচার কোর্ট, অর্থাৎ এই আমাদের দেশের এই যে সুপ্রিম কোর্ট, এই কোর্ট, এইখানে যেখানে তাদেরকে শিরচ্ছেদ করা হয়, ওই মসজিদে নামাজ পড়তে যাবেন। আমাদের সাথে গেলে বুঝতে পারবেন যে এই মসজিদে নামাজ পড়তে যাবেন। এই মসজিদে যদি যান তো দেখবেন মসজিদের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা মানে না, এই সব ইহুদিদের দালাল। আমরা বললে আমরা হলো বেদাতি, আমরা হয়েছি বেদাতি। কি আশ্চর্য! সুরের মার বড় গলা, সুরের মার বড় গলা, আমরা হয়েছি বেদাতি। হে মুসলমান, শুনে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে থেকে লেখা না। সৃষ্টির প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জান্নাতের ভিতরে লেখা। শুধু কিয়ামত না, জান্নাত যতদিন থাকবে ততদিন লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। জোরে বলা যাবে কি মারহাবা? আরশে মুআল্লা যতদিন থাকবে ততদিন লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা থাকবে। আমরা সেই নবীর উম্মত। একটু মনোযোগ দিবেন। এই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা আশা করেছিল, আকাঙ্ক্ষা করেছিল। কোন নবীর দোয়া কবুল হয় নাই। হযরত ঈসা রুহুল্লাহর দোয়া কবুল হয়ে গেল। কেননা ঈসা রুহুল্লাহ প্রত্যেক দোয়ার ভিতরে বলতেন, আল্লাহ আপনি আমার আখিরি নবীর উম্মত বানায় দেন, আমার আখিরি নবীর উম্মত আপনি বানায় দেন। আল্লাহ আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানায় দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার।